হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান ডিগ্রিধারী আমাদের ওয়াইটির স্বনামধন্য ঢেপি। তো ঢেপিকে নিয়ে কথা বলতে এসেছি। ঢেপির কালকে ভিডিও দেখলাম, ঢেপির বক্তব্য যে ওয়াইটিতে এই যে কালকে তোমরা দেখেছো যে সুতপা একটা ভিডিও করেছে এবং ভীষণ পরিমাণে কান্নাকাটি করেছে, কারণ একটা সময় ওর ওপর দিয়ে যেই ঝড়টা বয়ে গেছিল, ওয়াইটির একমাত্র ক্রিয়েটার যার নামে একটার পর একটা আইনি হুড়কো যার পেছনে ঢুকেছে, এবং যেই সময় সুতপা সদ্য ট্রিটমেন্ট করে এসছে হাত ফাঁকা, ঠিক সেই সময় মাথায় একটা বাজ পড়ার মতন করে সুতপার নামে একটা কেস হয় এবং সেটা দিল্লিতে যাওয়ার জন্য দিল্লি হাইকোর্ট থেকে ওর নামে একটা কেস করা হয়। সেখানে যেই মেয়েটা আইন সম্বন্ধে কিছু বোঝে না, সে এমনভাবে আইনের কোনো কিছু সম্বন্ধেই কিছু জানে না, একটা সাদামাটা হাউস ওয়াইফ যার হাত ফাঁকা হাত শূন্য, সেরকম একটা সময় তার যখন এই রকম একটা আইনের ব্যাপার ঘটে, তার সঙ্গে আইনের হুড়কো তার পেছনে ঢোকে, সেই সময় দিকবিদিক শূন্য হয়ে সুতপা দিশেহারা হয়ে গেছিল। ওর কি পরিস্থিতি হয়েছিল আমরা প্রত্যেকটা ভিডিওতে সেটা খেয়াল করেছি, দেখেছি, এবং সেই কারণের জন্য সুতপাকে সেই সময় বলা হয়েছিল যে নাটক করছে। কালকের ডেটে মেয়েটা সেটা বিশ্লেষণ করতে বসেছিল যে যারা এক সময় তার প্রত্যেকটা কথার জন্য তাকে আইনের দ্বারস্থ করেছে, আজকে তারা যে মিথ্যে লাইফস্টাইল দেখায় সেটা আজকে প্রমাণিত। আজকে ভিউয়ার্সরা গিয়ে তাদের কমেন্ট বক্স মানে নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিচ্ছে। আজকে কিন্তু সুতপা তাদেরকে নিয়ে ভিডিও করছে না, কিন্তু সুতপা সেদিন যেই কথাগুলো বলেছিল আজকের ডেটে সেই কথাগুলো সামনে আসছে সত্যি রূপে। কিছু কথা সুতপা গোপন সূত্র অ্যাপ্লাই করে বলেছিল যেগুলো ওর বলা উচিত ছিল না, তার জন্য ও কিন্তু ক্ষমাও চেয়েছিল যে আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্রিয়েটার ওয়াইটিতে সমালোচনার জগতে এসে ভুল করেছে, কেউ বলতে পারবে না আমি ভুল করিনি, কেউ বলতে পারবে না আমি ধোয়া তুলসী পাতা। কিন্তু আজকে প্রত্যেকে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, একমাত্র দোষী হচ্ছে সুতপা ওয়াইটির মধ্যে, আর বাকি সবাই ধোয়া তুলসী পাতা। কারো কোনো সমালোচক কাউকে অ্যাটাকই করেনি, পার্সোনাল অ্যাটাক কি জানেই না, ভিডিও টু ভিডিও ছাড়া তারা কথাই বলেনি। একমাত্র সুতপা কারো সন্তানের সঙ্গে মাকে শুইয়েছে, বাবার সাথে মেয়েকে শুইয়েছে, ভাইয়ের বউয়ের সাথে ভাসুরকে শুইয়েছে, একমাত্র সুতপা করেছে। বাদ বাকি ভাই সবাই চুমু খেয়েছে, একে অপরের গালে চুমু খেয়েছে। তো সেদিনের বর্ণনা করতে গিয়ে কালকে ও নিজেকে সামলাতে পারেনি, সেই সময়ের বর্ণনা করতে গিয়ে সুতপা নিজেকে সামলাতে পারেনি এবং কালকে প্রচণ্ড পরিমাণে কেঁদেছে। আমি ওর কান্না দেখে না, আমি ভাবছিলাম কি হলো, ওর কি চ্যানেলের কোনো ক্ষতি হয়ে গেল, মেয়েটার কি আর্নিং বন্ধ হয়ে গেল, কি করবে সুতপা? কারণ আমি জানি এর আগে এমন দিন গেছে যখন ওর স্বামীর চাকরি চলে গেছিল, সেই কথাটা শুনে সুতপা অজ্ঞান হয়ে গেছিল। এগুলো না, সত্যি কথা বলতে সেই সব মানুষরা কোনোদিনও বুঝবে না। আমি অনেক দিন অনেক ভিডিওতে বলেছি, যারা ভরা পেটে থাকে তারা না খাওয়ার যন্ত্রণা কোনোদিনও বুঝতে পারে না, খালি পেটে সারা দিন না খেয়ে থাকার যন্ত্রণা কি তারা রিয়ালাইজ করতে পারে না। তো সুতপা সেই দিনগুলো দেখেছে, তার স্বামী খেতে বসে বমি করে দিয়েছে পাতে, সুতপা দেখেছে। অনেকবার এমনও সিদ্ধান্ত নিয়েছে, আর নয় আমার চ্যানেলের জন্য আরেকটা মানুষ এইভাবে শেষ হয়ে যাচ্ছে, এখানেই বন্ধ করে দিই, কিন্তু পারেনি। কেন বলুন তো? ওই যে খিদে, একটু ভালো থাকার খিদে, একটু ভালো পড়ার খিদে, একটু সম্মানের সাথে বেঁচে থাকার খিদে, একটু মাথা উঁচু করে বাঁচার খিদে, পারেনি।
আজকে একটার পর একটা একই অপরাধে আমি যেই কারণের জন্য সুতপার পাশে দাঁড়িয়েছিলাম, সেই সময় আমি যখন সমালোচনার জগতে এসেছি তখন দেখেছি চরম থেকে চরম লেভেলে নোংরামি, গালিগালাজ ছাড়া কোনো ভিডিও নেই। যারা গালিগালাজ দিতে পারে না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। তারা কি করতে পারে, তাদের কি যোগ্যতা আছে? যোগ্যতা মানে গালিগালাজ করা, নোংরা থেকে নোংরা গালিগালাজ যে যত করতে পারে সে তত বেশি যোগ্য ওয়াইটির মার্কেটে। এবং যখন সুতপাকে একঘরে করে তার পুরো চ্যানেলটাকে ধ্বংস করার পরিকল্পনা একদল সমালোচক করছিল, সেই সময় সুতপার পাশে দাঁড়িয়েছিলাম। কারণ কোনো ক্রিয়েটারের চ্যানেল নষ্ট হয়ে যাক, তার আর্নিং বন্ধ হয়ে যাক, এটাকে আমি সমর্থন কোনোদিনও করিনি। যেই জন্য সুতপার পাশে সেদিনকে দাঁড়িয়েছিলাম। এবং আজকে ঢেপি যথারীতি রাত্রিবেলায় ভিডিও করতে বসে গেছে। শুধু ঢেপি নয়, ঢেপি বসেছে, টুনি বসেছে, টুকি এখনো টুকির ভিডিও আমি দেখিনি, টুকি বসেছে, ওকে নিয়ে বসেছে কিনা দেখিনি। টুকির অন্য ভিডিও সকালে এসছে, এখনো ওকে নিয়ে বসেনি, তবে টুকিও হয়তো বসবে। তাহলে ঢেপি বসেছে, টুনি বসেছে, ওইদিকে হচ্ছে আমাদের ওর নাম কি বলে শিয়াল বসেছে, 63 বসেছে। তারপরে নতুন আরেকটা সুতপার নামে উদয় হয়েছে না, নক্ষত্র, নতুন নক্ষত্র গাটার থেকে উঠে এসছে, সেইটা বসেছে। সেটা তো চোখের জল ফল মুছে, রুমাল টুমাল দিয়ে মুছে অনেক চেষ্টা করেছে। আর এই ঢেপি কান্নার অভিনয়টা দারুণ করার চেষ্টা করেছে, কিন্তু করতে পারেনি। কারণ ভেতর থেকে যে কান্না আসে না, কৃত্রিমভাবে কাঁদতে গেলে সেই কান্নাটা বোঝা যায়। তো ওর নাটকটা হাস্যকর লেগেছে আমার। যথারীতি গান দিয়ে শুরু করলো, যার মানে এত গুণী মহিলা নোংরা নোংরা কথা দিয়ে ভালো ভালো গানগুলোর বলাৎকার করা হচ্ছে ওর কাজ। এরও আগে ছাতা ধরো এ দেওরা গানটার একেবারে মানে সত্যানাশ করে ছেড়ে দিয়েছিল। এর আগে মুন্দিকে নিয়ে একটা ভিডিও করতে গিয়ে সেই গানটারও সত্যানাশ করে দিয়েছে। মানে অরিজিনাল গানটা, ওর গানটা শুনলে কারো আর ভক্তি আসবে না, অরিজিনাল গানটা শুনি। ছাতা ধরো এ দেওরা ইসন সুন্দর শাড়ি আমার ভিগে গেলাই না, ও ছাতা ধরো এ দেওরা ইসন সুন্দর শাড়ি আমার ভিগে গেলাই না, রিমি ঝিমি পানি আবার রস গেলাই না, রিমি ঝিমি পানি আবার রস গেলাই না, ইসন সুন্দর শাড়ি আমার ভিজে গেলাই না, ও ছাতা ধরো এ দেওরা ইসন সুন্দর শাড়ি আমার ভিজে গেলাই না। সেই গানটার ইসন সুন্দর শাড়ি আমার ভিজে গেলাই না, সেই গানটাকে ও বর্ণনা করলো। বাটি ধরো এ ভাইয়া ছেঁড়া ছেঁড়া প্যান্টি আমার ভিজ গেলাই না। মানে এত নিম্ন রুচির একজন মহিলা যে নিজেকে শিক্ষিত বলে ভদ্র সমাজে পরিচয় দেয়। তো এই ভদ্রবেশী ইতরটা বসে গেছে যথারীতি ওর কপচানো ওর গুণগান গাইতে। তো বলছে তোর চারিপাশ ফাঁকা হয়ে যাবে, আমি বলেছি। ওর ভবিষ্যৎবাণী ভাই, ওর ভবিষ্যৎবাণী ফাঁকা হতেই হবে। সুতপার চারিপাশ ফাঁকা হয়ে যাবে, সুতপা সামনে জল থাকবে, কিন্তু সুতপা পঙ্গু হয়ে পড়ে থাকবে। সামনে জল থাকবে, জল খেতে চাইবে, খেতে পারবে না। আচ্ছা বলুন তো আপনারা কোন মানুষ এরকম আছেন যারা একটা মানুষের, জলজান্ত মানুষের এরকম ক্ষতির কামনা করতে পারেন? রু কেঁপে ওঠে না আপনাদের? এই জানোয়ার পারে যার রু কেঁপে ওঠে না। জল চাইবি, জল সামনে থাকবে, জল খেতে পারবি না। তোরই চোখের সামনে তুই বিছনায় পড়ে থাকবি, প্যারালাইসিস হয়ে তুই বিছনায় পড়ে থাকবি, তোর স্বামী পাশের ঘরে অন্য মহিলা নিয়ে ফুর্তি করবে, তুই দেখবি। এটা হবে। এর নাম সমালোচনা। দিনের পর দিন করে গেছে, দিনের পর দিন। আজকে বলছে তুই যা পাপ করেছিস আমার নন্দাইয়ের সঙ্গে, যে আমার মানে কি বলবো ভাইয়ের থেকেও বেশি, তার সঙ্গে শুইয়ে দিয়েছিস। শুইয়ে তো দিয়েছিস, সেখানে তার সঙ্গে একটা বাচ্চা, আমার বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলেছিস।
আচ্ছা ভিউয়ার্স, তোমরা এই কথাটা প্রথম কার কাছ থেকে শুনতে পেয়েছিলে? আমি যদি ভুল না করে থাকি, এই কথাটা প্রথম ভিডিওতে আমি শুনেছিলাম ওয়াইটির দাদার ভিডিওতে। তাহলে সেই কথাটা সুতপা কি করে বললো? সুতপার তো এটা বক্তব্যই না, সুতপা তো একজনের ভিডিও দেখে বক্তব্য পেশ করেছে। ওর বক্তব্য অনুযায়ী কেউ যদি কারো চ্যানেলে কোনো কথা বলে, সেই কথাটা শুনে আমি আমার চ্যানেলে সেই কথাটা বলতেই পারি। যেমন আমাদের কি বলে, বিনোদনের বহু ভিডিওর কথা ওর মুখে সাটিয়ে বর্ণনা করেছে চীনার চরিত্র। চীনা কতটা দুশ্চরিত্র মহিলা সেটা প্রমাণ করার জন্য বিনোদনের বহু কথাকে ও প্রমাণস্বরূপ তুলে ধরেছে। বিনোদন এই বলেছে, ওই বলেছে, ওই বলেছে, ওই বলেছে, বিনোদনের কথাগুলো। তো সুতপাও তো তাই করেছে। পার্থক্যটা কোথায় একটু বলবেন আমাকে? পার্থক্যটা কোথায়? আজকে সুতপাকে দিনের পর দিন তার বান্ধবীর ছেলে যে সুতপার সন্তান সম, সুতপার ভাগনা যে সন্তান, হ্যাঁ, মামির কাছে ভাগনা ভাগ্নিরা সন্তান তুল্য হয়, সেই ভাগনাকে দিনের পর দিন সুতপা দুপুরবেলায় তার ভাগনাকে টাইম দেয়। সুতপা তার ভাগনার সঙ্গে নোংরা সম্পর্ক দিনের পর দিন বলে গেছে। সুতপার ভাগনা যখন বাইরে চলে গেছে, সুতপা কেঁদেছিল, সেই কান্না দেখেও বুঝে গেছে ডাল মে কুছ কালা নেই, পুরা ডাল কা ডালই কালা হ্যায়। এইরকম কোনো মহিলারা, নতুন সদ্য যৌবনে পা দেওয়া মহিলারা তার স্বামী বিয়োগ ঘটলে ওই রকম কান্না কাঁদে, যেই কান্নাটা সুতপা কেঁদেছিল। সুতপার বান্ধবীর ছেলেকে নিয়ে, সুতপার মানে ভাগনাকে নিয়ে সুতপা কেক কেটেছিল জন্মদিনের, বিশাল অপরাধ করেছিল। সেদিনকেই ও বুঝে গেছিল যে ওই দুটো ছেলের সঙ্গে সুতপার অবৈধ রিলেশন রয়েছে। তখন মনে হয়েছিল এই ইতর বর্বরের মনে হয়েছিল ওই বাচ্চা দুটোরও একটা ভবিষ্যৎ আছে, ওই বাচ্চা দুটো পড়াশোনা করে, আজকে ওর সন্তান পড়াশুনো করে। তাদের মুখে মোতার কথা বলেছে সুতপা, কোথাও উল্লেখ করেছে তার দুটো বাচ্চার মুখে সুতপার হাজবেন্ড টয়লেট করেছে? কোথাও বলেছে? একটুখানি বলবেন তো, একটু বলবে না? তুইও বলিস, তুইও একটুখানি ক্লিপিংসটা ইউজ করিস। কোন জায়গায় বলেছে বা কোন ভিডিওতে দেখিয়েছে, বা তোর কাছে সেরকম কোনো ভিডিও আছে নাকি যেখানে সুতপা বলেছে, হ্যাঁ, সুতপা প্রমাণ দিয়েছে তোকে যে তোর মানে সুতপার বর তোর বরকে জুতিয়েছে, যেটা নিয়ে তুই ভিডিও করেছিস, যে প্রমাণ তুলে দিলাম যে আমার বর ওর ওপরে অত্যাচার করেনি, ওর বর আমার বরকে জুতিয়েছে এবং কি করেছে, আমার পুরো পরিবারের মুখে মুতেছে, ওর বর আমার পুরো পরিবারের উপরে মুতেছে, তার মধ্যে আমার দুটো বাচ্চাও আছে। মানে বাচ্চা নিয়ে সিম্পাথি কার্ড খেলার জায়গা এতটুকু ছাড়িস না, এতটুকু না, 6কে 9, 9কে হয়, 6কে 6 করে দারুণ দারুণ একেবারে বাবা কে আবাদ বলে তোর ভিউয়ার্সরা একদম গিয়ে কমেন্ট বক্সে তোকে চেটে দিয়ে আসে। তার মধ্যে যারা নিরপেক্ষ ভিউয়ার্স তারা গিয়ে একটু জুতিয়েও আসে তোকে। কিন্তু তুই এতটা নির্লজ্জ দেখ, এতটা কান কাটা দেখ, লজ্জা নেই, শরম নেই। আজকে একটি মেয়েকে দীর্ঘদিন ধরে বেচে বেচে খাচ্ছিস, 3টে চ্যানেলেই সুতপার পিন্ডি চটকিয়ে খাচ্ছিস, 3টে চ্যানেলেই, একটা চ্যানেল নয়, ব্লগিং চ্যানেলেও সুতপার পিন্ডি চটকাস তুই। তোর এত অর্থের প্রয়োজন? আরে ভাই, সুতপার তো অর্থ নেই, সুতপা স্বীকার করে। সুতপা ব্র্যান্ডেড পোশাক পরে না, সুতপা স্বীকার করে। সুতপার মল থেকে জামা কাপড় কেনার ক্ষমতা নেই, সুতপা স্বীকার করে। সুতপার বড় ফ্ল্যাটে তোদের মতন কমপ্লেক্সে থাকার ক্ষমতা নেই, সুতপা স্বীকার করে। কিন্তু তোদের সেই স্বীকার করার ক্ষমতা নেই। আজকে সুতপার যদি ননদ মানহানির কেস করতো তোর নামে, এবং সুতপার ননদ যদি আজকে আইনের কাছে গিয়ে এই প্রশ্নটা তুলতো যে ধর্মাবতার আমার সন্তান কোনখান থেকে ভিডিওতে এসছিল, ভিডিও তো করছিল আমার ভাইয়ের বউ, সেখানে আমার ভাইয়ের বউকে নিয়ে হাজার কথা বলছিল, বলুক, কোনো অসুবিধা নেই, তারা বলা বলি করতো, সেখানে আমার ছেলেকে কি করে টেনে নিয়ে আসলেন এই মহিলা? আজকে পরবর্তীকালে আমার ছেলের ভবিষ্যৎ যদি অন্ধকার হয়ে যায় তার দায় কে নেবে? কিন্তু সেই কাজটা সুতপা করাতে পারেনি তার ননদকে দিয়ে।
তার ননদের সঙ্গে মনোমালিন্য হয়ে গেছে, তার ননদ তাকে আঙুল তুলেছে, প্রশ্ন তুলেছে যে তোমার ভিডিও করার জন্য কেন আমার সন্তান কলুষিত হবে। কিন্তু তারা আইনের দ্বারস্থ হয়ে গিয়ে যারা যারা তার সন্তানকে কলুষিত করেছে আইনের দ্বারস্থ তাদেরকে করেনি, কারণ তারা নিরীহ পরিবারের, হ্যাঁ, নিরীহ মানুষজন যারা এইসব আইন, পুলিশ, থানা থেকে শত হস্ত দূরে থাকে। আর যার সুবিধাটা তোদের মতন ইতরগুলো বসে বসে নিচ্ছিস আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিস। কিন্তু জানিস একটা কথা আছে না, ঈশ্বরের মার দুনিয়ার বার, বুঝতে পেরেছিস? আজকে এই যে সুতপার মানে মানে বলছিস না যে আমি তোর চোখের জল দেখতে চাই না, তোর চ্যানেল থাকলো না, ভার্মে গেল, রইলো না, না রইলো, তোর ইনকাম থাকলো না থাকলো না, তাতে কিচ্ছু আসে যায় না। আরে অমানুষ হলে কি করে আসবে যাবে ভাই? যার মনুষ্যত্ব নেই, মনুষ্যত্ব বিক্রি করে খেয়ে ফেলেছিস, কি করে আসবে যাবে? হ্যাঁ, তুই যদি মানুষ হতিস না, এই কথাটা বলার আগে জিভ কাঁপতো একবার, কারণ এটা ভাবতিস যে আমরা ওয়াইটিতে হাউস ওয়াইফরা কতটা প্রয়োজনে কাজ করতে আসি, বিশেষ করে সুতপার মতন মানুষরা যারা স্ট্রাগল করে উঠে এসছে। খুব মজা লাগছে। তোর বাচ্চার জন্মবৃত্তান্তের উপরে আঙুল তুলেছে, সুতপার তো ধ্বংস হওয়ারই ছিল, হবেই, ভবিষ্যৎবাণী হয়ে গেছে। সুতপার ধ্বংস অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। কারণ ওর সন্তান হচ্ছে বাবা মহাদেবের অংশ। শুনেছেন আপনারা? জানতেন যে ওর ঘরে স্বয়ং মহাদেব জন্ম নিয়েছে বাল্যরূপে? না জেনে থাকলে আমার কাছে জানুন যে ওর সন্তান মানে মহাদেবের বাল্যরূপে আর কি, ওর সন্তানের মধ্যে মহাদেব বিরাজ করে। তো তার জন্ম বৃত্তান্তের ওপরে প্রশ্ন তুলেছে, ধ্বংস তো কে হতেই হবে। ও আজ পর্যন্ত যার ব্যাপারে যা যা ভবিষ্যৎবাণী করেছে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী ফলেছে ওর বক্তব্য অনুযায়ী, আমার বক্তব্য না। ও সুতপা বড় চ্যানেলের ওনারদের পেটের লাথি মেরেছিল, তাদের পেটের ভাত সুতপার জন্য বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাদের পেটের ভাত সুতপার জন্য বন্ধ হয়ে গেছে। তাদের কত লাখের চ্যানেল, তাদের ভিউজ কত হয় আর সুতপার ভিউজ কত হয়? সুতপা তো আজকে দীর্ঘদিন তাদের নিয়ে ভিডিও করে না, দীর্ঘদিন। তারপরেও সুতপা তাদের পেটের ভাত নষ্ট করছে, সুতপার জন্য তারা ইনকাম করতে পারছে না। আমাদের টুনি দিদার আরটিআই করেছে, টুনি দিদার চাকরি খাওয়ার চেষ্টা করেছে। তারপরে যে আমাদের ম্যান্ডুরানির যে বান্ধবী রয়েছেন নমবিষ্ণু, তাদেরও নাকি বাড়ির ইট, পুরো বাড়ির এক একটা ইট, হ্যাঁ, খুলে বিক্রি করার পরিকল্পনা করেছে সুতপা। এইসব আমি জানি না, যেটা আমি জানি না সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আজকে সুতপা কিন্তু এটুকু জানি, কোনো ক্রিয়েটারের যেটুকু বলেছে মুখে বলেছে, ওকে যে যেমনভাবে অ্যাটাক করেছে ও ঠিক তেমনভাবে উত্তর দিয়েছে। কিন্তু একটা ক্রিয়েটারেরও কিন্তু কোনো জায়গায় কোনো রকমভাবে আর্নিংয়ের জায়গা নষ্ট করতে চায়নি, কোনো ক্রিয়েটারের বিরুদ্ধে কোনো আইনি স্টেপ নিতে চায়নি, কোনো ক্রিয়েটারকে আইনের দ্বারস্থ করবে চায়নি। আজকে ও বলছে তোর জেল খাটা কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না তোর জেল খাটা, জেলের ভাত তোকে খেতেই হবে। আমি ভাবি তুই নিজেকে কত ক্ষমতা সম্পন্ন ভাবিস রে। একটা মানুষ চোখের নিমেষে চলে যায়, চোখের নিমেষে একটা মানুষ চলে যায়, জানিস? হ্যাঁ, আমার বোনের ছেলেটা 17-18 বছরের একটি ছেলে হবে, কি সম্ভব 17-18 বছর হবে। সপ্তমীর দিন ঘুরতে গেল, সকালবেলায় ঠাকুর দেখতে গেল, থরে থরে জামা কাপড় কিনেছে, জুতো, জামা, বেল্ট, সানগ্লাস, ঘড়ি, কোনো কিছু বাদ নেই, থরে থরে কিনেছে। বুঝতে পেরেছিস? সকালবেলা ঠাকুর দেখতে গেছে বন্ধুদের সাথে, আর ফিরে আসলো না।
তার মৃতদেহটা বাড়িতে ফিরল। কত শক্তিশালী মনে করিস নিজেদেরকে তোরা, ভাবি, সত্যি ভাবি, আমি তোদের ভিডিও যখন দেখি না ভাবি, রু কেঁপে ওঠে যে এত হিংস্রতা, এত বর্বরতা, কি ভাবিস নিজেদেরকে তোরা, কি ভাবিস? সর্বশক্তিমান ঈশ্বরও তোদেরকে দেখলে মানে তাদের মানে ঈশ্বর ভাবে আমি ক্ষমতাহীন ভাই, আমি ক্ষমতাহীন, তোরা সর্বশক্তিমান। দেখেছিস কোনোদিনও? হ্যাঁ, কোনো সন্তানকে, একটা 17-18 বছর 20 বছরের বয়সের এজের একটা সন্তানকে তার মা বাবার চোখের সামনে চলে যেতে দেখেছিস? চোখের নিমেষে, বুঝতে পেরেছিস? সেখানে তোরা নিজেদেরকে সর্বশক্তিমান ভেবে বসে আছিস, বিশাল ক্ষমতা, সুতপাকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। একটা কথা তোকে বলে রাখি, উপরে যিনি আছেন না, তার বিচারের আওয়াজ হয় না, তার বিচারের আওয়াজ হয় না। তিনি দিয়েও দেখেন, তিনি রেখেও দেখেন, তিনি থেকেও দেখেন, বুঝতে পারলি? তার বিচার নিঃশব্দে হয়, নিঃশব্দে হয় তার বিচার। আজকে যদি সুতপা কারো ক্ষতি করে ভুল করে থাকে, সুতপা তার জন্য যথেষ্ট পরিমাণে শাস্তি পেয়েছে, যথেষ্ট পরিমাণে। জবের থেকে সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও, আমি পজিটিভ ভিডিও আমি করছি সুতপাকে নিয়ে। জবের থেকে সুতপা অনেস্ট গ্রুপ থেকে বেরিয়েছে, তবের থেকে সুতপাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করছি। আর তবের থেকে আমি দেখছি যে সুতপার সঙ্গে তোদের মতন হায়নাগুলো কিভাবে ওর মাংস চিড়ে খাচ্ছিস। সুতপার বর কি দোষ করেছিল বলতো? সুতপার বর কি দোষ করেছিল? আজকে তোর বরকে হ্যাঁ কি বলেছে জানি, মুখে মেচেদা ফেচেদা পড়া ওইসব নিয়ে কিছু একটা বলেছে, পেছন ফেটে হাতে চলে এসছে একদম। হ্যাঁ, আর দিনের পর দিন সুতপার হাজব্যান্ডকে যে না তো তোদের মতন জানোয়ারকে কোনোদিনও ক্যামেরার সামনে বসে কিছু বলেছে না, কোনোদিনও তোদেরকে কোনো অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, দিনের পর দিন সেই মানুষটাকে তোর মতনই তোর মহিলা রেড লাইট এরিয়া নয়, পার্ক স্ট্রিটের মোড়ে হাতে মানে কি বলবো গজরা লাগিয়ে দাঁড় করিয়ে দিয়েছিস, ক্লিন শেপ করিয়ে শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছিস এইরকম ভাবে হাততালি দেওয়ার জন্য। সুতপাকে দেখেছিস কোনোদিনও তোর হাজবেন্ডকে এই ধরনের কথা বলতে? দেখেছিস? শিয়ালকে দেহ ব্যবসায়ী বলেছে সুতপা। আচ্ছা তুই বলিস তো, ভদ্র সমাজে একজন হাউস ওয়াইফ পরপুরুষের কাছ থেকে সেক্স চ্যাট করে টাকা নেওয়াটাকে কি বলে? একটু বিশ্লেষণ করে বলিস তো। আমরা কিন্তু বলিনি, সুতপাও বলেনি যে পরপুরুষের সঙ্গে সেক্স চ্যাট করে ১৫০০ টাকা ৪৯ টাকা চায়। সেটাকে কি বলে? হ্যাঁ, দিনের পর দিন তোর ওই শিয়াল বোন সুতপাকে, ওর নাম কি বলে, চিকিৎসা যখন করতে গেছিল তখন শুইয়ে দিয়েছিল। রড নিচ্ছে সুতপা, বিভিন্ন রকমের সাইজের রড এত নিচ্ছে যে হাঁটতে পারছে না সে। তোদের নোংরামিগুলো একটু দেখ। আরে ভগবান বিচার করলে শুধু সুতপার বিচার করবে না, তোর মতন ইতরেরও বিচার করবে, তোর ইত্রামিগুলোর বিচারও করবে যে ১.৫ বছর থেকে তুই কি ইত্রামি সুতপাকে নিয়ে করেছিস। ক্ষমতাশীল মানুষরা ক্ষমতার অপব্যবহার করে অনেক কিছু করতে পারে, কিন্তু উপরে যিনি বসে আছেন তার কাছে কড়ায় গন্ডায় ইঞ্চিতে পরিমাপ হয়ে বিচার হয়, বুঝলি? সুতপা জেলের ভাত খাবে, তুই ঈশ্বরের কাছে চাইলেই তোকে তথাস্তু বলে ঈশ্বর বলবে না, নাও তোমার কথায় সন্তুষ্ট হয়ে ওকে জেলের ভাত খাওয়ালাম। যদি হয় তার আগে এই তথাস্তুটাও বলবে ঈশ্বর যে তার আগে তো তোমার অপকর্মের জন্য তোমাকে শাস্তি পেতে হবে, তারপরে তো আমি ওকে শাস্তি দিতে পারবো না। এটুকুই বলার ছিল বন্ধুরা।
রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।